যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মোহনবাগানের আনোয়ার কি ইস্টবেঙ্গলে যাবে? আজকের যে রিপোর্টটা দেখা যাচ্ছে যে মোহনবাগানের আনোয়ার মোহনবাগানে ডুরান্ড কাপের জন্য রেজিস্টার্ড হয়ে গেছে। এবারে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ারকে নিয়ে যেই বিশ্লেষণটা হবে, মোহনবাগানে থাকবে কি থাকবে না, দিল্লি এফসি আনোয়ারকে কি তাদের যে লোন ডিলটা আছে সেটাকে টার্মিনেট করে আনোয়ারকে দিল্লি এফসির প্লেয়ার হিসেবে নিজেদের ঘোষণাতে আনতে পারবে কি না, এই বিষয়তে দেখতে গেলে যে আনোয়ার আলীর কেসটা মোহনবাগান যেভাবে প্রেজেন্ট করছে সেটা হচ্ছে আনোয়ার আলী মোহনবাগানের প্লেয়ার ছিল এবং মোহনবাগানের প্লেয়ার আছে। আনোয়ার আলীকে দিল্লি এফসি বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে আনোয়ার আলীর লোন ডিলটাকে ক্যান্সেল করে যাতে আনোয়ার আলী দিল্লি এফসিতে চলে যায়। সেই দিক থেকে দেখতে গেলে যে আনোয়ার আলীকে এইভাবে বোঝানোর জিনিসটাই কিন্তু পিএসসিতে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এবং মোহনবাগানের যারা লয়ার আছে তারা কিন্তু তুলে ধরবে যে আনোয়ার আলীকে জোর করে দিল্লি এফসি মোহনবাগান থেকে দিল্লি এফসিতে নিয়ে যেতে চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ার আলীর কেসটা কিন্তু মোহনবাগানের দিকে অনেক স্ট্রং হয়ে গেল। এর ফলে মোহনবাগান কিন্তু একটা স্ট্রং পজিশনে চলে গেল বলেই বোঝা যাচ্ছে। এবং যখন প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে এই বিষয়টা উদ্ঘাটন হবে তখন কিন্তু মোহনবাগান এই জিনিসটা প্রেজেন্ট করে দিল্লি এফসির যে লয়ার থাকবে তার ওপর কিন্তু প্রেসার ক্রিয়েট করবে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে তারা তাদের সঙ্গে যে 4 বছরের লোন ডিল ছিল সেই ডিলটা কিন্তু তারা প্রেজেন্ট করে দিতে পারবে। এর ফলে দিল্লি এফসি পক্ষে এই জিনিসটা আনোয়ারকে তাদের দলে লোন টার্মিনেশনটা করে নিয়ে আসাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে। এই মোহনবাগান একদম ঠিক জিনিসটাই করেছে যে মোহনবাগান আনোয়ারকে ডুরান্ড কাপের দলে রেখে এর ফলে আনোয়ার মোহনবাগানে থাকার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে গেল। এবারে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু আরও কাজ করেছে যে মোহনবাগানের যে সাপোর্ট স্টাফ আছে কোচ ছাড়াও তাদের কিন্তু নাম ঘোষণা করে দিল। এর মধ্যে সহকারী কোচ হচ্ছে ইগর তাসেভস্কি, যিনি সার্বিয়ার একজন মানুষ। এছাড়া সহকারী ভারতীয় কোচ হচ্ছে বাস্তব রায়, গোলকিপার কোচ হচ্ছে ফ্রান্সিসকো মার্টিনেজ লিওন, এছাড়া ফিটনেস কোচ হিসেবে সার্জিও গার্সিয়া টেরিবা, স্পেনের মানুষ। এছাড়া হচ্ছে ডাক্তার নেলসন পিন্টো, এছাড়া ফিজিও অভিনন্দন চ্যাটার্জি ও কিংসুক ভুইয়া, আর ম্যানেজার অভিষেক ভট্টাচার্য। অ্যাসিস্ট্যান্ট কোচের যে ব্যাপারটা সেটা কিন্তু মোহনবাগান এবং তাদের যে মোহনবাগান টিমের যে মেডিকেল টিমটা আছে সেই জিনিসটা কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট জানিয়ে দিল। এবারে মলিনা কিভাবে এই টিমটাকে বিল্ড আপ করবে এবং প্লেয়ারদেরকে কেমনভাবে প্র্যাকটিস করাবে সেটা 29 তারিখে আমরা জানতে পারবো। কারণ 29 তারিখে মোহনবাগান দিবসের দিনই কিন্তু মোহনবাগান প্র্যাকটিসে নামবে বলে যেটা শোনা যাচ্ছে এবং সেই দিনই মোহনবাগানের পুরো টিমটাকে কিন্তু পুরো মাঠে দেখা যাবে এবং মোহনবাগান ক্লাবে দেখা যাবে। তাই পুরো টিমটা যখন এসে যাবে তখন কিন্তু প্র্যাকটিস জোরদার হবে এবং তার মধ্যে আনোয়ারও কিন্তু এসে যাবে এবং মোহনবাগান যেহেতু ডুরান্ড কাপে আনোয়ারকে নথিভুক্ত করে দিয়েছে তাই পুরো বিষয়টাই কিন্তু একদম মোহনবাগান প্ল্যান মাফিক করেছে এবং এই প্ল্যানে এগিয়েই কিন্তু মোহনবাগান এই আনোয়ারকে তাদের দলে রাখতে সক্ষম হয়েছে। যে অন্য দল দিল্লি এফসি চাইছিল যে তারা লোনটাকে টার্মিনেট করে এই আনোয়ারের সঙ্গে তারা ইস্টবেঙ্গলকে যুক্ত করে দিয়ে আনোয়ারকে ইস্টবেঙ্গলে পাঠিয়ে দিতে চাইছিল, কিন্তু এখন সেই জিনিসটার পসিবিলিটিটা
কিছুটা হলেও কমেছে বলে আমার ধারণা। কারণ প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অবশ্যই একখানা পারসেপশান রাখবে দিল্লি এফসি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের সঙ্গে যেহেতু লোন ডিলটা 4 বছরের আগে আছে, ফিফার যে রুলটা নতুন এসেছে সেই রুলস অনুযায়ী 1 বছরের লোন ডিলটাই হওয়া উচিত। কিন্তু এই মোহনবাগান যে লোন ডিলটা আনোয়ারের সঙ্গে করেছিল সেটা এই রুলসটা ফিফার রুলস আসার আগে হয়েছিল, তাই জন্য মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা এআইএফএফকে বুঝিয়ে দেওয়াটা কিন্তু অতটা অসুবিধা হবে না, এবং সেই অনুযায়ী কিন্তু এআইএফএফ মোহনবাগানকে মান্যতা দিয়ে দেওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে এইখানে কোর্টের ব্যাপার, কে কতটা ভালো নিজেকে প্রমাণ করতে পারছে সেটার ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। তাও সব কিছু দেখে যেটা মনে হচ্ছে মোহনবাগান কিন্তু আনোয়ার আলীকে রাখতে বদ্ধপরিকর, এবং আনোয়ার আলী হয়তো মোহনবাগানে এই সিজনটা খেলে ফেলবে। এছাড়া মোহনবাগান এটাও করতে পারে, একটা সিজন মোহনবাগান আনোয়ার আলীকে খেলিয়ে পরের বছর হয়তো আনোয়ার আলীকে একটা পার্মানেন্ট ডিলও দিতে পারে। এই পসিবিলিটিটাও কিন্তু দেখা যাচ্ছে, কেননা মোহনবাগান আনোয়ার আলীকে আমি যেটা বুঝলাম কোনো মতেই ছাড়তে চাইছে না। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান হয়তো পরের বছর একটা ভালো কন্ট্রাক্ট আনোয়ার আলীকে দেবে, এটা একটা পসিবল চান্স আছে। এছাড়া মোহনবাগানের প্লেয়াররা অত্যন্ত ভালো প্লেয়ার, অত্যন্ত ভালো মানের প্লেয়ার, তাই জন্য মোহনবাগান টিমে আনোয়ার ছাড়াও এত ভালো ভালো প্লেয়ার আছে যাদের টিমের সঙ্গে অত্যন্ত ভালো বন্ডিং আছে। এছাড়া তারা যে কোনো মুহূর্তে মোহনবাগানকে জেতাতে সক্ষম। সেই নিয়ে বলতে গেলে যে মোহনবাগান পুরো টিমটাই কিন্তু একটা চ্যাম্পিয়ন টিম হিসেবে গড়েছে, তাই জন্য আনোয়ার আলী কখনোই হয়তো চাইবে না যে আমি এরকম একটা চ্যাম্পিয়ন টিম ছেড়ে অন্য ক্লাবে যাই। সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আনোয়ারকে রেখে দেওয়ার, এবং আনোয়ারের যেটা দাবি আছে যে আমার একটা পার্মানেন্ট ডিল দরকার, সেটা হয়তো পরের বছরে মোহনবাগান আনোয়ারকে তাদের পার্মানেন্ট ডিলটা দিয়ে দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।